আজকের ওয়েদারটা অনেক মেঘলা মেঘলা মনে হচ্ছে বৃষ্টি হবে। হ্যাঁ, বৃষ্টি আমার খুব পছন্দের। আমার মনে হয় বৃষ্টির পানিটা যদি জমিয়ে রাখতে পারতাম। তুমি না পারলেও কিন্তু সাস্টেইনেবিলিটি প্র্যাকটিসে গ্রিন টেক্সটাইল লিমিটেড ঠিকই জমিয়ে রাখছে। আসলে শুধুমাত্র বৃষ্টির পানি নয়, সাস্টেনেবিলিটি প্র্যাকটিসে গ্রিন টেক্সটাইল লিমিটেড কোম্পানি কি করছে এ নিয়ে আমার জন্য একটা ডকুমেন্টারি দেখে আসি। মাইসেলফ মোহাম্মদ তাসনিম হোসেন তাজ। ইটস মি উম্মে সামিয়া ইরা। It's me, Ikra Islam. We are a student of BGM University of Fashion and Technology. We are presenting sustainability practice in R&D sector, the company of Green Textile Limited. পৃথিবীর সেরা পরিবেশ বান্ধব তৈরি পোশাক কারখানাটি বাংলাদেশে। হ্যাঁ, ঠিকই বলছি। ময়মনসিংহের ভালুকায় অবস্থিত এই তৈরি পোশাক কারখানাটির একটি ইউনিট 2023-এর ফেব্রুয়ারি মাসে বিশ্বের সকল কারখানাকে পেছনে ফেলে লিড প্ল্যাটিনাম রেটেড কারখানার তালিকায় উঠে এসেছে 1 নম্বরে। বিশ্বজুড়ে পরিবেশ বিষয়ক সচেতনতা বৃদ্ধির সাথে সাথে বাংলাদেশের তৈরি পোশাক কারখানাগুলো পরিবেশ ও শ্রমিক বান্ধব করার তাগিদ বাড়ছে। লিডারশিপ ইন এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল ডিজাইন বা লিড হচ্ছে পরিবেশ বান্ধব ভবন নির্মাণের একটি আন্তর্জাতিক মানদণ্ড। এর পক্ষ থেকে আমাদের এনভয় লেগেসি গ্রুপ যেটা আছে ওইটা আমরা আরএমজি বেসড একটা ইন্ডাস্ট্রি, তো আমরা এই দুইটা গ্রুপ মিলে গ্রিন টেক্সটাইলটাকে প্রতিষ্ঠা করি 2010 সালে। এখানে 4টা ইউনিট আছে, ইউনিট 1, 2, 3 and 4, এবং প্রথম 3টা ইউনিট লিড সার্টিফাইড, এবং 4র্থ নাম্বার ইউনিটটা যখন আমরা কনস্ট্রাক্ট করি এটা আমাদের মাথায় ছিল যে আমরা এটাও লিড সার্টিফিকেশনে পরিণত করব। যখন আমাদের কাছে নিউজটা আসলো খুবই এক্সাইটেড এবং ভাল লাগছিল যে আমাদের দেশের জন্য যে আমরা গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে যে আমাদের এতগুলো লিড সার্টিফাইড ফ্যাক্টরি আছে এবং বাংলাদেশের পরে আর কোথাও এরকম সার্টিফিকেশন বা এরকম কমপ্লায়েন্ট ফ্যাক্টরি পৃথিবীর কোথাও নাই। ইন্টিগ্রেটেড প্রসেস, লোকেশন, সাস্টেনেবিলিটি, ওয়াটার, এনার্জি, মেটেরিয়াল, এনভায়রনমেন্ট, ইনোভেশন, সো এগুলা একত্রে করে একটা বিল্ডিং যখন করতে হয় বা একটা প্রোডাকশন ফ্যাসিলিটি ক্রিয়েট করতে হয়, এটা কিন্তু একটা হোলিস্টিক প্রসেস। এটা খালি বিল্ডিং বানানোর ক্ষেত্রে না, এটা কিভাবে বানানোর থেকে প্ল্যানিং থেকে শুরু করে এটার সাথে অনেকগুলো স্টেক হোল্ডার জড়িত। সার্টিফিকেশন বলেন, কমপ্লায়েন্স বলেন, এনভায়রনমেন্ট, যেসব জিনিসগুলো বায়ারদের কাছে এখন অত্যন্ত জরুরি হয়ে দাঁড়িয়েছে পৃথিবীতে। এনভায়রনমেন্ট নিয়ে ফোকাস করা, সাস্টেনেবল একটা সার্কুলার ইকোনমিতে যাওয়া, সেইগুলোতে যখন ওনারা এগুলো দেখে যে আমরা উৎসাহ সহকারে করছি, তো অফকোর্স বায়াররা আমাদের কাছ থেকে আমরা একটা ভালো রেসপন্স পাচ্ছি বায়ারদের কাছ থেকে। মোট 16 একর জমির উপরে গড়ে উঠেছে গ্রিন টেক্সটাইলের 4টি ইউনিট, যার মধ্যে 30% খোলা জায়গা। এখানে ব্যবহৃত বিদ্যুতে 60% আসে সৌর প্যানেল থেকে। সাধারণ কারখানার তুলনায় এখানে 51% পানি সাশ্রয় করা হয়। বৃষ্টির পানি সংরক্ষণের ব্যবস্থা ছাড়াও এখানে রয়েছে ইটিপি বা পানি শোধনাগার। এর মাধ্যমে দূষিত পানি শোধন করে এর একটি অংশ কৃষিকাজে পুনরায় ব্যবহার করা হয়। Approach we have taken starts from the way we design the factory, getting all of the relevant skilled people together, from the architects to the electrical, mechanical and plumbing engineers together, and going through multiple cycles of optimization so that we get the best building that can support low resource footprint. Everything inside, from the way we have designed ventilation systems, the way we have designed the lighting, the way we have integrated daylight into the building, all of them are optimized with a lot of modeling and simulation sitting behind that, so that we get the optimum solutions. We all know climate change is a serious problem globally, and Bangladesh is a highly vulnerable nation for climate impacts. So we feel that this is our duty to become as low carbon as possible in our own operations.
We recruited the people from closer vicinity and we trained them for a period of 2 months. Some of these associates, they have never sit on a machine operate before. So they are directly coming from their houses and they are being trained to operate the machine in order to make a quality product. So it is being given not only to them as well as to the community as well. And also the development of leadership is also being set with the female associates. All the supervisors in this plant are females who have been recruited from closer vicinity. There's technical skill trainings, soft skill trainings, as well as about their well-being and about their hygiene, about their health. We do a lot of training programs and a lot of activities to have the sustainability from all the three sides: energy, environment, that side, as well as on the people side as well. How we fulfill the customer requirement as a factory, as a supplier, that's how we focus in the GTL4 by focusing the main process improvements. So but mainly we are focusing on improve the efficiencies, improve the qualities by reducing costs, and mainly focus the reducing the lead time to achieve the customer requirement. There are a number of automation parts have implemented here to meet with the new technology. So as examples, so normal traditional way is, so people has to go for the needle rooms to collect the needles. So but in this factory, needle room is going to the floor by avoiding the traditional system to issue the needles. And in the Bangladesh, so what we are focusing mainly in the moisture control, mold prevention. So we have a latest technology here to prevent the mold and give the good products to the customer by using MPM machines. We have running with the real-time data capturing system, which is using a RFID system, which is help to track live production and efficiencies and qualities and people's skills to track and save in our servers any given time, anywhere from the world. We can track this data. 2023-এ 110 পয়েন্টের মধ্যে 104 পয়েন্টে লিড প্ল্যাটিনাম রেটেড কারখানাগুলোর তালিকায় প্রথম স্থানে আসে বাংলাদেশের গ্রিন টেক্সটাইল লিমিটেড এর ইউনিট 4।